সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো দর্শক, এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো এবং একটি কামিজ কাটিং করব। তো দর্শক, একটি কামিজ কাটিং করতে গেলে কতটুকু কাপড় লাগে, কতটুকু লম্বা হলে কতটুকু কাপড় লাগে এবং কতটুকু বডি হলে কতটুকু কাপড় লাগে। তো দর্শক, বর্তমান আমাদের বাজারে যে কাপড়গুলো আছে সেগুলো এক এক ধরনের বহর হয়ে থাকে। তো কোন বহরের কাপড় কতটুকু লাগে সেটা আমি আপনাদেরকে বুঝাবো। তো দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা চমৎকার এবং গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি জানতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দর্শক, সর্বপ্রথম একটা কাপড় যখন আমরা কাটিং করব, তো কাপড়টার ভাঁজ করার কিছু নিয়ম আছে। তো দর্শক, সেই নিয়মগুলো আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক, আমি সর্বপ্রথম কাপড়টাকে উল্টো পাশ করে একটা ডাবল ভাঁজ দিয়ে নিলাম। তো দর্শক, এখন যে কামিজটি আমি কাটিং করব সেটা হলো 41 ইঞ্চি লম্বা একটা কামিজ। এই 41 ইঞ্চি লম্বা কামিজটি কাটিং করব আমি 2.5 গজ কাপড় দিয়ে। তো দর্শক, কাপড়টিকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। আমি একে একে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো দর্শক, এই যে আমি দুটো ভাঁজ করে উল্টো পাশ করে কাপড়টি বিছিয়ে নিয়েছি। তো দর্শক, সর্বপ্রথম যেটা বলবো, একটা কামিজের লম্বা যতটুকু হবে অবশ্যই এই লম্বার ডাবল কাপড় আপনারা সেই কামিজটির জন্য নেবেন। আপনাদের সর্বপ্রথম লম্বার মাপটি নিতে হবে। লম্বার মাপটি নিলেই আপনারা কাপড়ের হিসাবটি পেয়ে যাবেন। তো দর্শক, ধরুন একটা কামিজের লম্বা হবে 36 ইঞ্চি। তো দর্শক, 36 ইঞ্চি লম্বা যদি কামিজটি হয় তাহলে অবশ্যই 36 ইঞ্চির চেয়ে আরও সেলাইয়ের জন্য এক্সট্রা 3 ইঞ্চি কাপড় আপনারা নিয়ে নেবেন। তাহলেই আপনারা 36 ইঞ্চি লম্বার যে কামিজটা হবে সেটা আপনারা কাটতে পারবেন। ঠিক একইভাবে লম্বা যতটুকু বাড়বে ঠিক সেই পরিমাণেই আপনারা কাপড়ের হিসাবটি বের করে নেবেন। তো দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যতটুকু লম্বা হবে তার চেয়ে 3 ইঞ্চি পরিমাণে কাপড় যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কামিজের কাপড়টি আমরা বের করতে পারবো। তো দর্শক, এটা হলো 2.5 হাত বহরের যে কাপড়গুলো হবে, অর্থাৎ 40 ইঞ্চি থেকে 42 ইঞ্চি বা 45 ইঞ্চি বহর পর্যন্ত যে কাপড়গুলো হবে সেটার হিসাব। তো দর্শক, আমি সর্বপ্রথমে কাপড়টিকে বিছিয়ে নিচ্ছি। তো দর্শক, এখন যে আমি ভাঁজটা দিলাম, এই ভাঁজটা আমরা দিব আমার কামিজের যে ঘেরের মাপটা হবে সেই ঘেরের মাপটা অনুযায়ী, সেই ঘেরের মাপ অনুযায়ী আমি এই ভাঁজটি দিয়ে দেব। তো দর্শক, ঘেরের মাপ যদি আপনার 22 ইঞ্চি হয় অথবা 23 ইঞ্চি হয় অথবা 25 ইঞ্চি হয়, সেই অনুযায়ী আপনারা ঘেরের মাপটি দিয়ে এই ভাঁজটি দিয়ে দিবেন। তো দর্শক, অবশ্যই মাপটি দেওয়ার সময় ঘেরের মূল মাপ যেটা তার চেয়ে আপনারা সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দিবেন সাইডে। তো দর্শক, এটা হলো একটা প্রথম যে কাপড়ের যে কামিজের যে ভাঁজটা সেটা দেওয়ার একটা নিয়ম। তো দর্শক, এই পরিমাণে সম্পূর্ণ কাপড়টিকে আমি সুন্দর একটা ভাঁজ দিয়ে নিলাম। তো দর্শক, ভাঁজ দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম আমি নিচে একটা কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নেব। তো দর্শক, এরপরে নিচের সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম। তো দর্শক,
ঠিক উপরের মার্ক থেকে আমি লম্বার মাপটা নিব। আমার কামিজের যতটুকুই লম্বা হোক আমি উপরের মাপটা থেকে লম্বার মাপটা নেব। তো দর্শক, আমি নিচে সেলাইয়ের জন্য মার্ক করেছি, সেলাইয়ের কাপড় এক্সট্রা রেখে দিয়েছি এবং উপরের দিকেও আমি আধা ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় রেখে দেব। তো দর্শক, এখন আমি কাঁধের মাপটা নেব। তো দর্শক, আমি যে কামিজটি কাটিং করব সেই কামিজটির বডির মাপ হলো 38 ইঞ্চি। তো দর্শক, 38 ইঞ্চি বডির জন্য আমি 14 ইঞ্চি কাঁধের মাপ নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দেব। তো দর্শক, কাঁধের মধ্যে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি পরিমাণে আমি বাড়তি রাখব। তো দর্শক, ঠিক সেখান থেকে আমি একটা সোজা দাগ দিয়ে নেব। তো দর্শক, এখন আমি গলার ছড়ানোটা দেব, যেহেতু আমার শুধু সামনে গলা হবে, সেই সামনে গলার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণে, 3 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি হবে গলার ছড়ানোটা। তো দর্শক, গলার মার্কটা এবং কাঁধের মার্ক এই দুই মার্কের আমি আধা ইঞ্চি পরিমাণে একটু ঢালু দিয়ে দেব। তো দর্শক, এই 38 ইঞ্চি বডির জন্য আমি আর্মহোলের মাপটা 6.5 ইঞ্চি দিলাম। ঠিক সেখানে আমি একটা সোজা মার্ক করে নিচ্ছি। তো দর্শক, সেই মার্ক বরাবরই আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো দর্শক, 38 ইঞ্চি বডি হলে 38-এর 4 ভাগের 1 ভাগ হবে আমার 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো দর্শক, আমি কোমরের শেপটা দেওয়ার জন্য আমি কোমরে একটা মার্ক করলাম। তারপরে হিপের মার্ক করার জন্য আমি 20 ইঞ্চিতে একটা মার্ক করলাম। কাঁধ থেকে 20 ইঞ্চি, কাঁধ থেকে 13.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম, কাঁধ থেকে 20 ইঞ্চি একটা মার্ক করলাম। তো দর্শক, হিপ এবং বডির মাঝখানে যে মার্কটা করেছি সেটাই হলো আমার কোমর। তো দর্শক, আমি কোমরের মাপ দিয়ে নিলাম। কোমরের মাপটা হচ্ছে আমার 34 ইঞ্চি। তো দর্শক, 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম। হিপটাও আমি 38 ইঞ্চি দেব, 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম। তো দর্শক, আমার ঘেরটা হবে 24 ইঞ্চি। এই 24 ইঞ্চির অর্ধেক আমি 12 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো দর্শক, এখন আমি স্কেল দিয়ে এই শেপগুলোকে মিলিয়ে দিব। তো দর্শক, শেপগুলো এভাবে মিলিয়ে দেওয়া হয়ে গেলে আমি সাইডে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দেব এবং আমার মূল কামিজটা আপনারা দেখতে পাচ্ছেন বডি বের হয়ে গেছে এবং 2.5 হাত বহরের সাইডের থেকে এই হাতার কাপড়টা বের হয়ে যাবে। তো দর্শক, অর্থাৎ তাহলে আমরা হিসাব কী পেলাম, আমাদের লম্বার মাপটা যদি আমরা নিতে পারি, লম্বার হিসাবটা করলেই আমাদের কামিজের মূল মাপের কামিজের কাপড়টা কতটুকু লাগবে সেটা আমরা অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। তো দর্শক, আমি পিছনের গলাটা 2 ইঞ্চি পরিমাণে কেটে নেব। তো দর্শক, এখন আপনাদেরকে সাইডে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখে কামিজটি কাটিং করে দেখাচ্ছি। তো দর্শক, এইখানে একটা বিষয়, সেটা হলো আমি কামিজের সাইডে সেলাইয়ের জন্য কাপড় রাখিনি, কারণ আমি সাইডে পাইপিং দেব। এমনিতেই শুধু কাপড় দিয়ে আমি নর্মাল পাইপিং করব, যার কারণে আমি সাইডের ফাড়ার যতটুকু অংশ আছে সেই ততটুকু অংশ আমি শুধু আমার পাইপিংয়ের যে পট্টিটা জয়েন করব সেটার জন্য একটু কাপড় রেখেছি, কিন্তু মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কোনো কাপড় রাখিনি। তো দর্শক, শুধু পাইপিং দিলে আপনারা ঠিক এভাবে আপনারা ফাড়ার থেকে নিচ পর্যন্ত এইভাবে কাপড়টিকে কাটিং করে নেবেন। তো দর্শক, আমি পিছন পাটটাকে সরিয়ে ফেললাম। এখন আমি সামন পাটে তাল পাটটা কাটিং করব। তো দর্শক, এখন আমি গলাটা কাটিং করব না, কারণ গলাটি একটা ডিজাইন গলা হবে, যার কারণে আমি যখন সেলাই করব সেই সময় আমি পেস্টিংটা কেটে তারপরে গলাটা বানিয়ে নেব।
তো দর্শক, শুধু সামনে গলা হলে অবশ্যই তালপাত কাটতে হবে, ঠিক এই পরিমাণে আপনারা তালপাতটাই কাটিং করে নেবেন। তো দর্শক, আমার কামিজের বডিটি কাটা শেষ। এখন আপনাদেরকে আমি হাতাটা কাটিং করে দেখাবো। তো দর্শক দেখেন, আমাদের হাতার কাপড় সাইড থেকে সুন্দরভাবে বের হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই যে কোনো হাতা নিতে পারবেন। তো দর্শক, তো আমি কামিজের হাতাটার মধ্যেও একটা ডিজাইন হবে, যার কারণে আমি হাতাটা ছোট দেব, কারণ এই ডিজাইনটা ছোট হাতার মধ্যেই সুন্দর দেখা যায়। তো দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক, আমি উপরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে হাতার লম্বার মাপটা নিচ্ছি। তো দর্শক, আমি হাতার লম্বার মাপটা দেব হলো 11 ইঞ্চি। তো দর্শক, 11 ইঞ্চি আমি এখানে 10 ইঞ্চিতে একটা মার্ক করলাম, কারণ হাতার মুখে 10 ইঞ্চিতে মার্ক করলাম আমি এই জন্যই, হাতার মুখে আমার একটা কুচি হবে, 1 ইঞ্চি পরিমাণে একটা কুচি হবে, যার কারণেই আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তো দর্শক, আমি হাতার লম্বার পরিমাণে আমি কাপড়টাকে কেটে নিলাম। হাতার মোহরিটা দেব হলো আমি 11 ইঞ্চি। তো দর্শক, উপরের সেলাইয়ের মার্ক থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটা হলো আর্মহোলের শেপের জন্য যে মার্কটা করা হয়ে থাকে। তো দর্শক, আমি বডিতে আর্মহোলটা দিয়েছিলাম 6.5, কিন্তু এই হাতাতে আমি 7 ইঞ্চি দেব, কারণ আধা ইঞ্চি বেশি লাগে হাতার একুরেট মাপ হওয়ার জন্য। বডির থেকে অবশ্যই আধা ইঞ্চি পরিমাণে বাড়তি দেব আমরা সব সময়। এরপরে দর্শক, আর্মহোলটাকে সুন্দর এইভাবে রাউন্ড করে আমরা হাতা কাটিং করে নেব। তো দর্শক, আমি অবশ্যই হাতাতেও তালপাত কেটে দেব, কারণ শুধু সামনে গলা হলে হাতা এবং বডিতেও সবসময় তালপাত কাটতে হবে, এটা অবশ্যই বাধ্যতামূলক। তো দর্শক, আমার সম্পূর্ণ কামিজটি কাটিং করা শেষ। আমার এই চমৎকার এই কামিজটিতে একটা সুন্দর একটা হাতা হবে এবং গলার মধ্যেও একটা চমৎকার ডিজাইন হবে। এই ডিজাইনগুলো এবং হাতার ডিজাইন এবং গলার ডিজাইনটি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার আগামী ভিডিওতে। অবশ্যই সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।